Good morning, students, and welcome to Adda 24/7 WBCS Topper অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই সেশনটিতে, যেখানে আমি তোমাদের সঙ্গে 15 মিনিট কিছু কথা বলতে চাই। দেখো, প্রত্যেক দিনই সোম থেকে শনি প্রত্যেক দিনই তোমাদের জন্য কিছু ক্লাস নিয়ে আসি আমি, তাই তো। কিন্তু আজকে আমি তোমাদের জন্য কোনো ক্লাস আনিনি, আজকে এনেছি ক্লাসের পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও নিয়েছি। তো আজকে কি নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো। নেক্সট ডাব্লিউবিসিএস প্রিপারেশন, যারা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, যারা ডাব্লিউবিসিএস সত্যি পড়তে চাও, তারা অবশ্যই এই সেশনটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10 মিনিট হাতে সময় নিয়ে দেখো। আর যারা যারা সেশনটি দেখছো, কাইন্ডলি সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে ক্লাসের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তো আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এলাম তোমাদের কাছে, সেটা হচ্ছে মূলত আমাদের ডাব্লিউবিসিএস প্রিপারেশন। পাওয়ার, এটা কার না ভালো লাগে? প্রত্যেকের পাওয়ার প্রয়োজন, দরকার, ভালো লাগে। কিন্তু পাওয়ার পেতে গেলে বা ডাব্লিউবিসিএস এমন একটি পরীক্ষা, তার জন্য তোমাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি কি জিনিস? প্রথম বলি, সবার আগে ধৈর্য, এটা খুব দরকার। এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে নয়, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ধৈর্যের ওপরে কিছু নেই। ধৈর্য তোমাকে ধরে রাখতেই হবে। নাম্বার 2, জেদ, প্রতিজ্ঞা, এটা মাথায় রাখতে হবে যে জেদ বা প্রতিজ্ঞা এটা তোমাকে থাকতেই হবে। আমি জেদি মনোভাব, আমাকে পেতে হবে, যে করেই উপায় হোক আমাকে অর্জন করতে হবে। কারণ ডাব্লিউবিসিএস আমার, এইটা যে মনে করেছে তাদের ক্ষেত্রেই ডাব্লিউবিসিএস ধরা দিয়েছে। তাই প্রতিজ্ঞা এবং জেদ, এই মানসিকতা তোমাকে থাকতে হবে। আর 3 নম্বর, প্রস্তুতি, সঠিক প্রস্তুতি। প্রস্তুতি যদি সঠিক হয়, তাহলে এই বিষয় নিয়ে আর চিন্তা করার কোনো দরকার থাকে না। প্রস্তুতি ধারাবাহিকভাবে, আজকে পড়লাম, কালকে পড়লাম না, 2 দিন পড়লাম, 8 দিন পড়লাম না, হবে না। তো এই 3টে জিনিস যদি তুমি ক্যালকুলেশন করে চলতে পারো, শুধু ডাব্লিউবিসিএস নয়, যেটা তুমি মনে মনে প্রতিজ্ঞা করছো সেটা তুমি পাবে, গ্যারেন্টি। আজকে বললাম 3টে কথা খাতায় লিখে রাখো প্রত্যেককে। প্রিপারেশন, এই যে প্রস্তুতি আমি বললাম, ট্র্যাক, এটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। ট্র্যাক দরকার। দেখো, ট্রেন এও চলাচল করে। ট্রেনকে যদি আমি রাস্তায় নামিয়ে দিই, তাহলে ও কি দ্রুত গতিতে চলতে পারবে? কারণ রাস্তায় চলার উপযুক্ত তো নয় ট্রেন, তো চলতেই পারবে না। সুতরাং আবার বাসকে যদি আমি রেল লাইনে তুলে দিই, তাহলে বাস কি চলতে পারবে? না, চলতে পারবে না। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রুট আছে। কেউ কারো রুটে কিন্তু চলতে পারবে না, তাই না? তাহলে রুট না দেখলে পরিচালনা করা যাবে না, পরিচালনা করা সম্ভব নয়, যাত্রা সম্ভব নয়। তেমনি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও নির্দিষ্ট একটি রুট আছে। আমরা সবাই জানি ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে আমরা সমস্ত সাবজেক্ট পড়তে হয়। আমাদের সমস্ত সাবজেক্ট, তুমি চিন্তা করে দেখো, কোন সাবজেক্টকে তুমি বাদ দেবে ডাব্লিউবিসিএস পরীক্ষায়? কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টগুলোকে তুমি বাদ দিতে পারবে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় সব পড়তে হয়। তাহলে একজন স্টুডেন্ট সবকটায় পারদর্শিত হতে পারে না। হতে পারে কেউ হিস্ট্রিতে ভালো, কেউ ম্যাথসে ভালো, কেউ সায়েন্সে ভালো, কিন্তু সবকিছু কিন্তু তাকে পড়ে নিতে হচ্ছে। তাই এখানে তুমি চুজ করার অপশন পাবে না, যে এই সাবজেক্টটা আমার ভালো লাগে না, থাক আমি পড়বো না এটা। ঠিক আছে, এটা কিন্তু করলে তোমার লস। কারণ
যে কোনো পরীক্ষায় 1 নম্বর কম পাওয়া মানে ভয়ঙ্কর ভাবে কম্পিটিশনে পিছিয়ে আসা। আমরা প্রত্যেকে জানি এটা, নতুন কিছু নয় এই কথাগুলো। সুতরাং আমাদের প্রস্তুতির পর্বটাও চালিয়ে যেতে হবে সেরকম ভাবে। আমি তোমাদের হিস্ট্রির প্রিপারেশন দেব এবং বিগত মাস 3 ধরে, 3 তো হবেই, 2-3 মাস ধরেই আমি তোমাদের ছোট ছোট স্লট নিয়ে আসি, ছোট ছোট ক্র্যাশ কোর্স নিয়ে আসি আমি তোমাদের, যাতে তোমাদের মধ্যে যারা যারা WBCS এ ভর্তি হতে না পারো আমাদের কাছে বা আদার্স জায়গায় পড়ো, তারা যাতে রিভিশনটা করে নিতে পারো। আমি মডার্ন হিস্ট্রির 15 দিনের একটা এনেছিলাম, আমি মধ্যযুগের এনেছিলাম, এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের এনসিএনটাও পড়িয়ে দেব। মাঝখানে 9 দিন স্পেশাল ক্লাস এনেছিলাম, যেখানে কোশ্চেন অ্যান্সার বেসিস আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম। সুতরাং সমস্ত রকম ভাবে দেখো, ছোট ছোট ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমি তোমাদের পড়িয়ে দিই। এবং আমি প্রথম যে ইউটিউবে পেড ব্যাচের কন্টেন্ট পড়িয়েছি আমি জানি আমার খুব কষ্ট হয়েছিল সেদিন, যেদিন আমার কাছে কয়েকজন স্টুডেন্টই আমাকে বলতো, স্যার আমাদের সামর্থ্য নেই বলে আমরা ব্যাচে ভর্তি হতে পারছি না, বলে আমরা কি সুযোগ থেকে বঞ্চিত হবো স্যার? আমি সেই দিন বলেছিলাম আমি পেড ব্যাচের কন্টেন্ট তোমাদের করাবো। আমি করিয়েছি ইউটিউবে, মধ্যযুগ আমি করিয়েছি, আধুনিক যুগ আমি করিয়েছি, এবং তোমাদের সবার জন্য আমি এনসিএন পার্টও নিয়ে আসছি। একটা কথা বলে রাখি, এই যে ক্লাসগুলো আমি আনি না, কাদের জন্য? তোমাদের জন্য আনি। সুতরাং তোমাদের উপস্থিতি সেখানে বিশেষভাবে কিন্তু জরুরি, বিশেষভাবে জরুরি। কারণ আজকে তোমরা যদি ক্লাসে না থাকো, তাহলে আলটিমেট ক্লাসটা কাদের জন্য? কেন এসে আমি বক বক করব? কেন আমি পেড কন্টেন্ট তোমাদের কাছে আনবো? কেন আমি তোমাকে পিডিএফ দেব? সুতরাং পড়ার ব্যবস্থাটাই, পড়াশোনাটাই হচ্ছে দুপন্থা। তুমি এবং তোমরা এবং আমি দুজনে মিলে সেই কাজটাকে কমপ্লিট করাবো এটাকে। তাই তোমাদের জন্য আমি 15 দিনের নতুন একটি কোর্স নিয়ে আসছি, অ্যাবসলিউটলি ফ্রিতে, 1 টাকা পর্যন্ত তোমাকে দিতে হবে না। এবং চ্যালেঞ্জ, WBCS প্রিলিমসে তুমি যদি এই জায়গাটা থেকে কোশ্চেন না পাও, এই জায়গাগুলো থেকে কোশ্চেন না পাও, তখন তুমি এসে আমাকে বলবে যে স্যার আমি পেলাম না, আপনি তো চ্যালেঞ্জ নিয়েছিলেন। অর্থাৎ পেইড ব্যাচের কন্টেন্ট আবার তোমাদের কাছে চ্যালেঞ্জ সহকারে নিয়ে আসছি আমি। আসছো তো তোমরা? কবে থেকে? সব বলে দেবো। 15 দিন হাতে সময় দিতে হবে। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে আগেও দিয়েছি, আবার তোমাদের দেব। নতুন গ্রুপ ক্রিয়েট হবে, যেখানে তোমরা পেয়ে যাবে এই ব্যাচটির বা এই ব্যাচের সম্পূর্ণ ক্লাস, 15টা ক্লাসের ডিটেল ক্লাস, এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউস, এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ। 15টা দিন সময়, একটা করেই দেখো। ডিটেল কাকে বলে? কারণ WBCS পড়তে এসছো আর ডিটেল পড়বে না, হয় না। মিসলেনিয়াসে যাবে, ডিটেল পড়বে না, হয় না। তাই যারা মিসলেনিয়াসে যাচ্ছ বা যারা WBCS পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা দুজনেই কিন্তু, তোমরা সবাই এই ক্লাসগুলো কিন্তু করতে পারো। আগামী সোমবার থেকে এই ক্লাসটা আমি শুরু করছি। মানডে খুব ভালো দিন, শুরু করব ক্লাস। 15 দিন গুনে গুনে আমি পড়াবো। কি কি টপিক পড়াবো দেখিয়ে দেবো। সব টপিক আমি করাবো না, যেগুলো থেকে কোশ্চেন পাবেই সেই টপিক আমি তোমাদের লিখে দেবো, এবং এই টপিকগুলো আমি তোমাদের এখানে করিয়ে থাকবো। তো কি কি টপিকের উপরে আমি ক্লাস নেব? প্রথমেই আগে আমি বলি, ফার্স্ট অফ অল আমার ফার্স্ট ক্লাস থাকবে প্রাচীন ভারতের উপরে। অর্থাৎ 15 দিনের যে স্পেশাল ক্র্যাশ কোর্সটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, স্পেশাল ক্র্যাশ কোর্স, সেটা হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপরে স্পেশাল ক্র্যাশ কোর্স তোমার থাকছে আগামী সোমবার থেকে। কি কি বিষয় পড়াবো, কি কি বিষয় পড়ানো হবে, মানে কিভাবে পড়ানো হবে, কোন কোন টপিকগুলো আমি পড়াবো, সমস্ত কিছু আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের এই ক্লাসে। ঠিক আছে, দেখো তাহলে
প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস, ওকে, আমাদের বিষয় প্রাচীন ভারতের ইতিহাস। মানডে থেকে শুরু করছি আমি ক্লাস, ঠিক আছে। কি কি বিষয় কি কি থাকছে, টপিকগুলো কি কি আছে, আমি একটু তোমাদের বলে দেব যে কোন কোন টপিক আমি তোমাদের পড়াচ্ছি। একদম 15টা টপিক। প্রথমটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, ঠিক আছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমাদের প্রথম দিন সোমবারে আমি পড়াবো। 2 নম্বর হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতা, এটা মঙ্গলবারের টপিক, এটা হচ্ছে মঙ্গলবারের টপিক, বৈদিক সভ্যতা। 3 নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম। 4 নম্বর টপিক হচ্ছে ষোড়শ মহাজনপদ, ষোড়শ মহাজনপদ তোমরা সবাই জানো, ঠিক আছে। এবং ষোড়শ মহাজনপদের সঙ্গে সঙ্গে ওই আশেপাশের কিছু ডাইনেস্টি একসঙ্গে আমি করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট 5 নম্বর হচ্ছে আমাদের মৌর্য যুগ, পাঁচ নম্বর দিন এটা। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মৌর্য যুগ হলো শুক্রবার, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে সাতবাহন, ঠিক আছে। তাহলে সোমবার হবে সিন্ধু সভ্যতা, মঙ্গলবার হবে বৈদিক সভ্যতা, বুধবার হবে বৌদ্ধ ধর্ম, বৃহস্পতিবার হবে ষোড়শ মহাজনপদ, শুক্রবার হবে মৌর্য যুগ, আর শনিবার হবে সাতবাহন। প্রত্যেকটি ক্লাসের টাইম হচ্ছে সকাল 11টা AM, সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সপ্তাহ রুটিন হয়ে গেল। চলে আসি আমরা 7 নম্বর ক্লাসে, এনসিয়েন্ট হিস্ট্রি। চলে আসি 7 নম্বরে। নেক্সট উইকে আমরা চলে আসব কুষাণ যুগ। সাতবাহনের পর আগেরটা এলো আমাদের সাতবাহন, এবার এলো কুষাণ, কুষাণ বংশ, ঠিক আছে। 8 নম্বরের দিন আমরা কি করলাম? 8 নম্বরের দিন আমরা করবো হচ্ছে গুপ্ত বংশ, গুপ্ত বংশ। যেমন যেমন লেখা আছে তেমন তেমন ক্লাস তোমরা পাবে। তারপরে কি আছে? 9 নম্বর হচ্ছে পুষ্যবতী বংশ, পুষ্যবতী বংশ, ঠিক আছে। 10 নম্বরে আমরা কি পাবো? পাল বংশ, ঠিক আছে। পুষ্যবতী বংশের পর আমাদের পাল বংশ। তারপরে কি আছে আমাদের? 11 নম্বর সেন বংশ, সেন বংশ। 12 নম্বরে কি আছে আমাদের? চালুক্য বংশ। দেখো তাহলে আবার নেক্সট উইকের সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হয়ে গেল। ক্লিয়ার? চালুক্য বংশের পর আমরা চলে যাব হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি। বারো, 13। চালুক্য বংশের পর আমরা চলে আসবো হচ্ছে রাষ্ট্রকূট বংশ, রাষ্ট্রকূট বংশ। 14 নম্বর হচ্ছে পল্লব বংশ,
আর 15 নম্বর হচ্ছে আমাদের চোল বংশ। এই 15টা দিনে তোমাদের এই কটা বংশ আমি তোমাদের কমপ্লিট করাবো। একবার দেখিয়ে দিই। একদম প্রথমে সোম থেকে শনি ক্লাস হবে, সোমবার থেকে ক্লাস স্টার্ট হবে তোমাদের, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেল প্লাস নতুন এমসিকিউ, মডার্ন টাইপের এমসিকিউ দিয়ে ক্লাস হবে। ওকে? সিন্ধু সভ্যতা সোমবার, মঙ্গলবার বৈদিক সভ্যতা, বুধবার বৌদ্ধ ধর্ম, বৃহস্পতিবার ষোড়শ মহাজনপদ, শুক্রবার মৌর্য যুগ, শনিবার সাতবাহন বংশ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রথম সপ্তাহ রুটিন হয়ে গেল। দ্বিতীয় সপ্তাহ সোমবার হচ্ছে কুষাণ বংশ, মঙ্গলবার গুপ্ত বংশ, বুধবার পুষ্যপতি বংশ, বৃহস্পতিবার পাল বংশ, শুক্রবার সেন বংশ, শনিবার চালুক্য বংশ। ঠিক আছে? সেকেন্ড সপ্তাহ শেষ। পরের সপ্তাহে সোমবার রাষ্ট্রকূট বংশ, মঙ্গলবার পল্লব বংশ, বুধবার চোল বংশ। ব্যাস, এই 15 দিন সময় তোমরা আমাকে দিতে পারবে তো? এই 15টা দিনে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস, এনসিয়েন্ট হিস্ট্রি পুরোপুরি কভার করব। যারা মনে মনে ভাববে বা যারা ভাবছো যে স্যার আপনি তো সব বলবেন না, হয়তো এখানে কিছু আটকে বলবেন, আমি বলছি কিচ্ছু না, সম্পূর্ণ বলবো। যারা যারা ইউটিউব দেখে প্রিপারেশন নাও তাদের উদ্দেশ্যে বলছি, যারা ইউটিউব দেখে প্রিপারেশন নাও তোমরা কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি যথাযোগ্য সময় তোমাদের দিয়ে দেব। সুতরাং এইটুক করা ছাড়া আমার কাছে আর করার কিছু নেই তোমাদের প্রিপারেশনের জন্য। এবার হচ্ছে তোমার দায়িত্ব। 15টা দিন তোমাকে যদি তুমি কনস্ট্যান্ট থাকতে পারো তাহলে তোমার প্রাচীন ভারতের ইতিহাসের নোটস সমেত সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা ইচ্ছা করলে একদিন পরেই থেকে চালু করতে পারতাম, কিন্তু সমস্যাটা হতো কি, সমস্যাটা হতো তোমাদের মধ্যেই অনেকে অনেক পরে জানতে পারতে এবং যখন জয়েন করতে তখন দেখা যেত অনেকটাই এগিয়ে গেছে। তাই আমি হাতে 3-4 দিন সময় নিয়ে আমি এই অ্যানাউন্সমেন্টটা তোমাদের কাছে করে দিলাম। ঠিক আছে? এখনো 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে। 3 দিনের মধ্যে আশা করি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে যাবে, দেখতে পাবে এবং যথাযোগ্য সময় তোমরা কিন্তু ক্লাসে জয়েন করবে। তাই WBCS হোক, মিসলেনিয়াস হোক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রাচীন ভারত যদি তোমার অসুবিধা হয়ে থাকে তো এই সোমবার থেকে তোমরা একবার একটা ক্লাস করে দেখো, দেখো তো তোমার কাছে ইতিহাস কঠিন বলে মনে হয় কিনা। আর চ্যালেঞ্জ হচ্ছে কোশ্চেন কমনস, কোশ্চেন কমন তুমি পাবেই, সেইটুক চ্যালেঞ্জ আমি তোমাকে করলাম। এই 15টা ক্লাস হিস্ট্রির করে দেখো, স্পেশাল ক্র্যাশ কোর্স, যার কোনো পয়সা লাগে না, একটাও কোনো পয়সা নেই। ঠিক আছে? ফ্রি অফ কস্ট তুমি এই ক্র্যাশ কোর্সটি করতে পারবে সোমবার থেকে। তো হোক এবার প্রস্তুতি। ঠিক আছে? যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও এই ক্লাসের পিডিএফ এর জন্য, তারা অবশ্যই এই 15 দিনের পর এই গ্রুপটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে? তাই তোমরা 15 দিনের এই এনসিয়েন্ট হিস্ট্রির গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। ঠিক আছে? তাহলে তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, ওখানে এনসিয়েন্ট হিস্ট্রি বলে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপের লিঙ্কে টাচ করে তুমি গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে? নাম্বারটা লিখে নাও, 8013492626 এই নাম্বারে। ঠিক আছে? 8013492626 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে জয়েন করে গেলেই তুমি কিন্তু ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পিডিএফ দুটোই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো হোক প্রস্তুতি সোমবার থেকে, আর এটার জন্যই আজকের এই সেশনটা করা। তাই তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? আরেকটা কথা তোমাদের একটু বলে দিই, আমি এটা বলছি এই কারণেই, যারা পেড ব্যাচে আসতে চাইছো তারা কিন্তু আজকে এই পেড ব্যাচে চলে আসতে পারো, কারণ আজকে কিন্তু আজকের জন্যই এই পেড ব্যাচটা কিন্তু অফার প্রাইসে চলছে। ঠিক আছে? এবং ডাবল ভ্যালিডিটি থাকছে। Y368 কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে? অ্যাডমিশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো নাম্বার 8013492626 এই নাম্বারে। ঠিক আছে? কারণ
প্রস্তুতি যখন নেবে তাহলে সেই প্রস্তুতি হোক জোর কদমে। তাই আগামী সোমবার থেকে তোমাদের সঙ্গে ঠিক সকাল 11টায় সোম থেকে শনি প্রত্যেক দিন দেখা হচ্ছে। তোমরা প্রত্যেকে চলে এসো। আধুনিক ভারতের ইতিহাস হলো, মধ্য ভারতের ইতিহাস হলো, এবার এনসেন্ট ইতিহাসের পালা। যে প্রাচীন যুগের ইতিহাস একেবারে গুলিয়ে খাওয়াবো তোমাদের আমি, এবং কোশ্চেন কমন দিয়ে। তাই আগামী সোমবার থেকে প্রত্যেকে ঠিক সকাল 11টায় চলে এসো ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট দিন ক্লাসে। থ্যাংক ইউ।